নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে পশ্চিমবঙ্গের দমকল বিভাগে ফায়ারম্যান ও কনস্টেবল পোস্টে নতুন কর্মী নিয়োগের একটি নোটিফিকেশন প্রকাশ করেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই নোটিশটি প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের দমকল বিভাগে ফায়ারম্যান ও কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য। এখানে মোট 1149টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় দমকল বিভাগে ফায়ারম্যান ও কনস্টেবল পোস্টে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করছে, পশ্চিমবঙ্গের জন্য কতগুলি শূন্য পোস্ট রয়েছে এবং কীভাবে এখানে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্তটা স্টেপ বাই স্টেপ জানাবো। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন। অবশ্যই আপনার ইনফরমার অমৃত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি বা এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে। এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সরাসরি ফায়ারম্যান ও কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের জন্য। এখানে মোট 1149টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যোগ্য প্রার্থী উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবে। এতে আপনার পশ্চিমবঙ্গের জন্য কতগুলি শূন্য পোস্ট রয়েছে এবং আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্তটা স্টেপ বাই স্টেপ জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে দেখুন, এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন জানিয়েছে এবং পরবর্তীতে দেখুন এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন তার ডেটটা এখানে প্রথমে মেনশন করা হয়েছে। এই বিজ্ঞপ্তি কিন্তু রিসেন্ট, কিন্তু আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, আপনাদের আজ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। 29/1/2022 সাল থেকে কিন্তু এই চাকরির যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশান করতে পারবেন 4/3/2022 সাল পর্যন্ত সরাসরি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এই চাকরির জন্য আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন তো সেটা তো অবশ্যই জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু 4/3/2022 সাল পর্যন্ত কিন্তু বলা হয়েছে। এবং প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে মেল ইন্ডিয়ান সিটিজেন এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং প্রথমেই দেখুন এক্ষেত্রে বলা হয়েছে মাসিক স্যালারি বা কীরকম বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে পে লেভেল 3 অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হবে। 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু প্রত্যেক মাসে এখানে বেতন কাঠামো রয়েছে। শুরুতে কিন্তু আপনাদের 21,700 টাকা বেতন দেবে, পরবর্তীতে কিন্তু বেতন কাঠামো অবশ্যই পরবর্তীতে কিন্তু বাড়বে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান সহ কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্তটা স্টেপ বাই স্টেপ জানাবো। তো প্রথমে দেখুন এর ভ্যাকেন্সিটা অবশ্যই জানিয়ে দিয়েছে। তো অবশ্যই আমাদের ভ্যাকেন্সি জানাবো। টোটাল দেখুন এখানে টোটাল যেটা আপনাদের বলেছি 1149টি শূন্য পোস্টে কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো পশ্চিমবঙ্গের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকটি কাস্টের জন্য বা প্রত্যেকটি কাস্টের জন্যই কিন্তু এখানে শূন্য পোস্ট রয়েছে। অবশ্যই এখানে পশ্চিমবঙ্গের শূন্য পোস্ট রয়েছে, তো অবশ্যই জানিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আবেদনের জন্য আপনাদের বয়সসীমা বা এজ লিমিট দেখুন কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এই বয়সটি আপনাদের হিসেব করা হবে 4/3/2022 সাল হিসেবে কিন্তু এই বয়সটি হিসেব করা হবে। 18 থেকে 23 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং যারা সরকারের নিয়ম অনুযায়ী যেমন বয়সসীমা ছাড় দেওয়া হয় তেমনটা কিন্তু ছাড় দেওয়া হবে। দেখুন জানিয়েছে SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছর বয়সসীমায় ছাড় দেওয়া হবে এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর এবং এক্স সার্ভিস প্রার্থীর ক্ষেত্রে 3 বছর এখানে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। তো এরকমভাবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় অবশ্যই ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু বলা যে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড লাগবে অবশ্যই সেটা জানানো হয়েছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী লাগবে দেখে নিন, তারপরে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কোয়ালিফিকেশান আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। তো এক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলেছে আপনাদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট কিন্তু 80 থেকে 85 সেন্টিমিটার হতে হবে। এগুলো কিন্তু জানা যাচ্ছে। এর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক যোগ্যতা কিন্তু আরও ডিটেলস এখানে জানা হয়েছে। তো অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করবেন এবং আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মিলছে কিনা বা অবশ্যই কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই চাকরির যে নোটিফিকেশান সেখানে ডাউনলোড করে কিন্তু আরও বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিতে পারেন। তো এখানে এই চাকরির জন্য আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে দেখুন, এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখুন এক্ষেত্রে সরাসরি আপনাদের অনলাইনে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন দেখুন, এখানে একটি ওয়েবসাইট দেখুন দেওয়া রয়েছে। আপনার দেখুন বলা হয়েছে www.cisfrect.in। আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন। তো এর ওয়েবসাইটে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর শুরুতেই কিন্তু এই ওয়েবসাইটের সঙ্গে প্রথমে কিন্তু পরিচয় করে দিয়েছে। তো এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনাদের
অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সরাসরি এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমেই দেখুন আপনাদের বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, জাস্ট আপনি সেভ ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ভিজিট করবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ডিটেলসটা কিন্তু পড়ে নিয়ে আপনারা এখানে যদি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনারা সরাসরি অনলাইনে 3/4/2022 সাল পর্যন্ত সহজে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এবার দেখুন এই চাকরির জন্য অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী কী রয়েছে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আপনাদের 12 পাস করতে হবে। এখানে 12 পাস করতে হচ্ছে আপনাদের সায়েন্স স্ট্রিমে, কিন্তু আপনাদের 12 পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে। আপনাদের কোনো নাম্বারে কোনো বাধ্যবাধকতা করেনি, শুধুমাত্র আপনারা সায়েন্স স্ট্রিমে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এবং অবশ্যই জানেন যে ফায়ারম্যান এবং কনস্টেবল পোস্টে আবেদনের জন্য কিন্তু অবশ্যই আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই হতে হয়। তো অবশ্যই কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে কিন্তু আপনারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই চেক আউট কিন্তু করে নিতে পারেন। তো এবার দেখুন এখানে পশ্চিমবঙ্গের জন্য মোট কতগুলি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। এখানে এখানে পশ্চিমবঙ্গ সহ কিন্তু বিভিন্ন আপনাদের রাজ্যে নিয়োগ করা হয় বা বিভিন্ন রাজ্যে কিন্তু নিয়োগ করা হয়। তো অবশ্যই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে কিন্তু আপনারা রাজ্যগুলো দেখে নেবেন। মোট এখানে 36টি রাজ্যে নিয়োগ করা হবে। তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু শূন্য পোস্ট রয়েছে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্য পোস্ট রয়েছে, কতগুলো শূন্য পোস্টে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কিন্তু শূন্য পোস্টগুলো অবশ্যই এখানে ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনার নির্দিষ্ট যে ক্যাটেগরি রয়েছে অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনার ক্যাটেগরি ওয়াইজ কিন্তু শূন্য পোস্টগুলি দেখে নিতে পারেন। তো পশ্চিমবঙ্গের জন্য মোট 51টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। 51টি এবং 3টি মোট আপনাদের 54টি শূন্য পোস্টে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নিয়োগ করা হবে। মোট আপনাদের যে শূন্য পোস্ট রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে 1149টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য 54টি শূন্য পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ফায়ারম্যান ও কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য। তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন নিয়ে আবেদন করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সমস্ত স্টেপ বাই স্টেপ জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনার ইনফরমার অমৃত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।